ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে না অনেকে। কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে আন্তনগর ট্রেন। সেখানকার সেই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আজ যাত্রীদের চাপ কেমন দেখছেন? পাশাপাশি ট্রেনে ঢাকা ফেরা শুরু হয়েছে কিনা জানাবেন। চৈতি, আমি কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে রয়েছি। আপনি যেটি বলছিলেন যে ঢাকা ছাড়ছেন এবং ঢাকায় ফিরে আসছেন, হ্যাঁ ঠিক আমরা এমনটাই দেখতে পাচ্ছি। তো কয়েকদিন যাবত আসলে ঈদ যাত্রার যে ভিড়টা ছিল সেটা কিন্তু এখনও আর পুরোপুরি শেষ হয়ে গেছে বলা যাবে না। এখনও কিন্তু বিপুল পরিমাণে যাত্রীর যে চাপ সেটি কিন্তু আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছি। তবে কোনো ধরনের শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত নেই। ট্রেনগুলো সময় মতোই প্ল্যাটফর্মে আসছে এবং এখান থেকে যথারীতি যাত্রী নিয়ে আবারও কিন্তু তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে। তো যাত্রীদেরও চাপ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন যারা ঈদে অনেক কারণে ছুটি পাননি তারা এখন ছুটি পাওয়ার কারণে বাড়ি যাচ্ছেন এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাচ্ছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। তো ঈদের নর্মালি মানুষ আগেই বাড়ি ফেরে, তো আজকে তো তৃতীয় দিন ঈদের পরে, আজকে কেন ফিরছেন? অনেকজন আপনার যে যেমন আমার মাদ্রাসা আছে, আমি এখন বাচ্চাদেরকে ছুটি দিয়ে এখন আসলাম। তো এমন অনেকেই আপনার এখনও অফিস বাসা বাড়িতে কাজ করে, আপনার কেউ ড্রাইভার আছে, এরকমভাবে আপনার এক একজনের ছুটি পাওয়ার পরপরই আত্মীয় স্বজনের সাথে নিজের আনন্দ শেয়ার করতে যাচ্ছে। যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, তো ঈদে পরিবারের সাথে ঈদ করতে সবাই পছন্দ করে, আগে যেতে পারেনি হয়তো কোনো কারণে, এখন কেন? এখন আমাদের যে ছুটিটা হয় ওটা আপনার ঈদের পরে হয়, যার কারণে আমরা ঈদের পরে যেতে হয়। পরিবারের সাথে ঈদের পরে কি ঈদ আনন্দটা করতে হয়। কোনো ভোগান্তি হয়েছে কিনা এখন পর্যন্ত? না, কোনো ভোগান্তি হচ্ছে না, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকই আছে। চৈতি, শুনছিলাম কয়েকজনের কথা, যেমনটি বললাম যে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তারা নির্দিষ্ট গন্তব্যে ঈদ করতে যাচ্ছেন এবং এখনও কিন্তু একইভাবে কোনো ধরনের শিডিউল বিপর্যয় হয়নি। পাশাপাশি যে ট্রেনগুলো ফিরে আসছে ঢাকায় সেগুলোও কিন্তু যাত্রী নিয়ে ফিরে আসছে। অনেকে আবার তাড়াতাড়ি কর্মস্থলে যোগ দিবে, তাদের ছুটি হয়তো সেই জন্য তারা আগেই আসলে ঢাকায় ফিরে আসছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম। তো সব মিলিয়ে আসলে রেলপথের পাশাপাশি সড়ক পথেও কিন্তু যারা বাড়ি ফিরেছিলেন তারা ঢাকায় আসছেন এবং ঢাকা থেকে একইভাবে কিন্তু ঈদের উদ্দেশ্যে বাড়ি যাচ্ছে। তো চৈতি, আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল সর্বশেষ খবর।